তিউনিসিয়ার রাজধানী তিউনিসে হাজারো মানুষ সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে। অর্থনৈতিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট কাইস সাইয়েদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। তারা অভিযোগ করেন, জনগণকে ক্ষুধার্ত রেখে সরকার দেশকে একটি কারাগারে পরিণত করেছে। তিউনিসিয়ায় একনায়কতান্ত্রিক শাসন অবসান দাবি জানান বিক্ষোভকারীরা। তারা বলেন, মানুষের কণ্ঠরোধে সরকার বিরোধী রাজনীতিবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছেন। অর্থনৈতিক ব্যর্থতা ঢাকাতে সরকার মানুষের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করছে। 2022 সালে সংসদ ভেঙে দিয়ে একটি ডিক্রি জারির মাধ্যমে তিউনিসিয়ার ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। তীব্র অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও ধীরগতির প্রবৃদ্ধির কবলে পড়েছে তিউনিসিয়া। তবে প্রেসিডেন্ট সাইয়েদের দাবি, তিনি বিশৃঙ্খল ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন বলেই বিরোধীরা মাঠে নেমেছে। আজ আমরা রাস্তায় নেমেছি আমাদের মৌলিক অধিকারের দাবিতে, খাদ্যের দাবিতে। যারা আর তাদের ঝুড়িতে খাবার রাখতে পারছেন না, সেই ঝুড়ি হোক ঘরে নেওয়ার বা জেলে যাওয়ার ঝুড়ি। আমরা আজ ন্যায় বিচারহীনভাবে কারাবন্দী মানুষদের জন্য, সামাজিক ও অর্থনৈতিক অধিকারগুলোর জন্য প্রতিবাদ করছি। আমরা প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। না সামাজিক পরিস্থিতির উন্নতি হয়েছে, না অর্থনৈতিক পরিস্থিতির। আরও খারাপ হলো যে অধিকারগুলো 2011 সালের বিপ্লবে অর্জিত হয়েছিল, যেমন মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা, সবই আজ আক্রমণের শিকার হয়েছে। এই দমন নীতির সবচেয়ে স্পষ্ট প্রমাণ হলো রাজনৈতিক নেতাদের কারাগারে রাখা।